জনগণ নয় ভারতকে খুশি করতেই আওয়ামী লীগের রাজনীতি, বলছেন গয়েশ্বর। জানাবো নির্বাচন নিয়ে বিরোধী দলের বক্তব্য হাস্যকর, বলছেন ওবায়দুল কাদের। উপজেলাতেও ভুল কৌশলে ব্যাকফুটে বিএনপি। এবং সর্বশেষ জানাবো চীন ভারতের সাথে ভারসাম্য কতদিন রক্ষা করতে পারবে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণ নয় ভারতকে খুশি করতেই আওয়ামী লীগের রাজনীতি, বলছেন গয়েশ্বর। বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 1971 সালে স্বাধীন হলেও দেশের জনগণ এখনো স্বাধীন নয়। কাঁটাতারের বেড়ায় ঝুলছে বাংলাদেশ। আওয়ামী লীগ দেশের জনগণকে নয় পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে, ভারতের সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য। এই সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি। আমাদের বিদেশি পণ্য বর্জন করা উচিত। গয়েশ্বর বলেন, গণতন্ত্র কখন আসবে, কখনো যাবে। গণতন্ত্র চলে গেলে লড়াই করতে হবে, তাহলে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু আগ্রাসন বিরোধী লড়াই করা কঠিন। অর্থনীতিবিদরা বর্তমানে অর্থনৈতিক অবস্থা ভালো বলতে পারবেন এবং ব্যাংকের যে করুণ চিত্র, কিছুদিন পরে কর্মীদের বেতন দেওয়ার টাকা থাকবে না। চেয়ার টেবিল বিক্রি করে তাদের বেতন দিতে হবে। যেখানে মানুষের টাকা জমা থাকে সেই ব্যাংক পাড়ায় অবস্থা যদি এমন হয়, দেশের রাজনীতি থেকে কি হাসিনা যাবে না? যাবে, যেতেই হবে। ভারত তাকে রাখতে পারবে না। নির্বাচন নিয়ে বিরোধী দলের বক্তব্য হাস্যকর, বলছেন ওবায়দুল কাদের। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়ার হার সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, টার্ন আউট সন্তোষজনক, প্রাণহানি ছাড়া একটা নির্বাচন সন্তোষজনক বলতে হবে। ওবায়দুল কাদের বলেন, এবার নির্বাচনে ধান কাটার একটা ব্যাপার আছে। ঝড় বৃষ্টি আজও অনেক জায়গায় হয়েছে। নির্বাচন কমিশন যেটা বলেছে 30 থেকে 40% ভোট পড়েছে, পরিস্থিতিতে এটা সন্তোষজনক। তিনি বলেন, 139টি উপজেলায় নির্বাচন হয়েছে। আপনাদেরও অনেকের আশঙ্কা ছিল খুনোখুনি, মারামারি। প্রথম পর্যায়ে বাংলাদেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই, কিছু জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অধিকাংশ জায়গায় আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছে। পার্টি থেকে আমাদের নেতাকর্মী নেত্রীরা নির্দেশে যথাযথ দায়িত্ব পালন করেছে। উপজেলা নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপির এমন দাবির বিষয়ে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, এটা পাগলের প্রলাপ। আরেক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অনেকে নির্বাচনে অংশ নিয়েছে, বহিষ্কার করেও ঠেকানো যায়নি। স্থানীয় প্রয়োজনে স্থানীয়দের নিবৃত্ত করা কঠিন। ওবায়দুল কাদের বলেন, আশা করি আগামীকাল বিস্তারিত বলা যাবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বলতে পারি, উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা, বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য দিয়েছিল সেটা হাস্যকর বলে প্রমাণ হয়েছে। উপজেলাতেও ভুল কৌশলে ব্যাকফুটে বিএনপি। একের পর এক ভুল কৌশল বিএনপির রাজনীতির অস্তিত্ব সংকটে ফেলেছে। এবার উপজেলা নির্বাচনে বিএনপি যে কৌশল গ্রহণ করেছিল, প্রথম দফা ভোট গ্রহণের পর সেই কৌশল ভুল প্রমাণিত হয়েছে। বিএনপি ভোট বর্জন যেমন সাধারণ মানুষ সাড়া দেয়নি, ঠিক তেমনিভাবে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও নির্বাচনে একেবারে সর্বশান্ত হয়ে যাননি। 7 জন বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর ফলে আগামী ধাপগুলোতে যারা বিএনপির পক্ষ থেকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং যারা দল থেকে বহিষ্কার হয়েছিলেন, তারা আবার নতুন করে উৎসাহ পাবেন এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য মরিয়া চেষ্টা চালাবেন। এর ফলে বিএনপির বহিষ্কার কৌশল ব্যর্থ হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের মতোই অবস্থান গ্রহণ করেছিল। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উপজেলা নির্বাচন বিএনপি বর্জন করবে এবং এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। যেমন কথা তেমন কাজ। উপজেলা নির্বাচনে প্রথম দফায় 73 জন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। দ্বিতীয় পর্যায়ে আরো 63 জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বিএনপির এই বহিষ্কারাদেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা উপজেলা নির্বাচনে বহাল ছিলেন। প্রথম দফা ভোট গ্রহণের পর বিএনপির বহিষ্কৃত কোনো প্রার্থী নির্বাচনে কারচুপির অভিযোগ আনেননি। নির্বাচনকে নিয়ে তাদের কোনো প্রশ্ন ওঠেনি। স্থানীয় পর্যায়ের নির্বাচনে যে ধরনের সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটার কথা, তেমন কিছু ঘটেনি। বরং উপজেলা নির্বাচন বা উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের তুলনায় এবার উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল, কিন্তু একেবারে হতাশাজনক নয়। নির্বাচন কমিশন বলেছে 30 থেকে 40% ভোটার উপজেলা নির্বাচনে ভোট দিচ্ছেন। প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনের পরও 40% ভোটার ভোট দেওয়ার খুব একটা খারাপ দৃষ্টান্ত নয়। বিএনপি শুধু উপজেলা নির্বাচনে তাদের দলীয় প্রার্থীদেরকে নিরুৎসাহিত করেনি, ভোটারদেরকে ভোট বর্জনের জন্য প্রচারণার অংশ নিয়েছিল। বিএনপি বলেছিল যে জনগণকে ভোট বর্জনের জন্য তারা উদ্বুদ্ধ করবে, কিন্তু বিএনপির এই ভোট বর্জনের প্রচারণা ফ্লপ করেছে। বিএনপির ভোট বর্জনের ডাকে সাধারণ মানুষ সাড়া দেয়নি। কোন উপজেলাতে সহিংসতার ঘটনা ঘটেছে দুই পক্ষের মধ্যে, সবকিছু
মিলিয়ে নির্বাচন একেবারে নিষ্প্রাণ হয়েছে এমনটি বলা যাবে না। এই নির্বাচন আরো ভালো হতে পারত যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করত, কিন্তু বিএনপির অংশগ্রহণ ছাড়াও যে ভোটাররা ভোট কেন্দ্রে গেছেন এবং নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে, এটা বিএনপির জন্য একটা বড় পরাজয়। তার চেয়ে বিএনপির বড় পরাজয় যে দলের শৃঙ্খলা এখন ভেঙে পড়েছে, দলের নির্দেশনা মানছে না বিদ্রোহীরা। এটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে যাবে বলে অনেকে মনে করছেন। আর সবচেয়ে বড় কথা হলো, উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি যে ভোট বর্জনের প্রচারণা, সেই প্রচারণায় জনগণ সাড়া দেয়নি। তাহলে উপজেলা নির্বাচনে ভুল কৌশল কি বিএনপিকে আরো এক ধাপ নিচে নামিয়ে দিল? চীন ভারতের সাথে ভারসাম্য কতদিন রক্ষা করতে পারবে বাংলাদেশ? ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই সে দেশের পররাষ্ট্র সচিব এখন বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশ সফরে তিনি আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। নির্বাচনকালীন সময় একজন পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী মাসে ভারত সফরের আমন্ত্রণ জানানোর জন্য মূলত বিনয় মোহন কোয়াত্রার বাংলাদেশ সফর। এই সফরে দুই দেশের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিনয় মোহন কোয়াত্রা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। ভারতের লোকসভায় নির্বাচনের ফলাফল জানা যাবে 4 জুন এবং বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে অনিশ্চয়তার ভরা নির্বাচনের ফলাফল কি হবে তা এখনো পর্যন্ত অনুমান করা যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে ভারতের যে সরকারি আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে যে ভারতের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না তার ইঙ্গিত দেওয়া হলো পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে। এই সফরের মধ্য দিয়ে ভারত বুঝিয়ে দিল যে বাংলাদেশ তাদের কাছে কত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এবং সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত যে অত্যন্ত আগ্রহী, এই বার্তাটি সুস্পষ্ট হলো। ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশ সফর করছেন, সেই সময় জানা গেল যে আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রীর চীন সফরের জন্য প্রস্তুতি চলছে। চীনের পক্ষ থেকে আগেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাংলাদেশের কূটনীতির একটি অন্যতম নীতি হলো প্রতিবেশী প্রথম, আর এ কারণে প্রধানমন্ত্রী প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন। ভারতের পরপরই তিনি চীন সফরে যাবেন বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। এবারে পররাষ্ট্র সচিবের সফরের একটা তাৎপর্যপূর্ণ দিক ছিল যে বাংলাদেশের তিস্তা প্রকল্পের জন্য ভারত বিনিয়োগে আগ্রহী। এই তিস্তা প্রকল্পের ব্যাপারে দীর্ঘদিন ধরে আগ্রহ প্রকাশ করে আসছে চীন। বিশেষ করে তিস্তা ব্যারাজের দুই পাশে জলাধার নির্মাণ করা এবং বর্ষা মৌসুমে সেই জলাধার পানি সংরক্ষণ করা যেন গ্রীষ্ম মৌসুমে কোনো সমস্যা না হয়, সেই জন্য এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল। ভারত এতদিন ধরে এই ধরনের প্রকল্পের বিরোধিতা করে আসছিল, কিন্তু এবার পররাষ্ট্র সচিব এই প্রকল্পের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তাছাড়া বাংলাদেশের জন্য স্পর্শকাতর ইস্যু তিস্তার পানি চুক্তির ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। প্রশ্ন উঠেছে যে ভারত বাংলাদেশের ব্যাপারে এত আগ্রহী কেন? এর অন্যতম কারণ হলো বাংলাদেশ যেন চীনের বলয়ের মধ্যে প্রবেশ না করে এবং চীনের নিয়ন্ত্রণের মধ্যে না যায়। এমনিতে উপমহাদেশের বিভিন্ন দেশগুলো এখন চীনের বলয়ের মধ্যে ঢুকে গেছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপালে চীনের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশ এখন এই অঞ্চলে ভারতের একমাত্র বন্ধু। এই কারণে ভারত এখন কোনোভাবেই চাচ্ছে না যে বাংলাদেশ যেন চীনের সাথে অতি মাখামাখি সম্পর্ক করে। আবার বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য, বিশেষ করে সাম্প্রতিক সময় অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য চীনের উপর অনেকখানি নির্ভরশীল। আর এই কারণে বাংলাদেশ চীন এবং ভারতের সাথে সমান্তরাল ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলছে। কিন্তু দুদেশ বাংলাদেশকে কাছে পাওয়ার জন্য যেভাবে আগ্রাসী ভূমিকায় আছে, তাতে কতদিন বাংলাদেশ এই ভারসাম্য বজায় রাখতে পারে সেটাই দেখার বিষয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।